যে হুজুর সময়টা ভালো নাই লেগে ফুলামান তো এরকম করে, হুজুর সময়টা ভালো নাই লেগে মানুষ এমনি আড়ে। আপনি কয়েন হুজুর আমরা ভালো না এই লেগে মানুষ এমনি আড়ে, ঠিক নেই? লা তাসুব্বুদ দাহর, সময়কে গালি দেওয়া যায় না, সময়কে কখনো দোষারোপ করা যায় না। সময় ঠিকই আছে, আপনি শুধু সময়ের সঙ্গে নিজেরে মিলায় নেন। মায়ের পেট থেকে দুনিয়া আসলেন, একটা সময় আপনার জীবনের উপরে ছিল কোন কলমে কিছু লেখা হয় নাই। 1 থেকে নিয়ে 10 বছর অবধি কলম বন্ধ ছিল। এই সময়কে আরবিতে বলা হয় সবিয়ুন, যুবক বয়সের এই সময় কলম বন্ধ ছিল। এরপরে আসলো নতুন আরেকটা সময়, 10 থেকে নিয়ে 15 বছর। এই সময় আরবিতে বলে গুলামুন, বালেগ হওয়ার সময়। এখন যে মোবাইলের যুগ, ফুলাবান বালেগ 10 বছর পার হইতে পারে না, এর মধ্যে বালেগ। ঠিক কইছে খালি আমার বক্তা যে ভাই, এই ভাই আমরা কি কম? হাহা, মোবাইল এখন কার ঘরে নাই কম? আমার ঘরে মোবাইল কোটি, হিসাব দিলে আপনি কইবেন হুজুর ওয়াজ বাদ দিলেন। ঘরে ঘরে এখন ফিতনা ঢুকে গেছে। তো এই যে ফিতনা গুলো এখন ঢুকছে, 10 থেকে নিয়ে 15 বছর হলো, তোমার বালেগ হওয়ার সময় চলে আসছে। এই যে রমজান মাসে রোজা আসতেছে, কত বাপ সন্তানদের রোজা রাখতে দেন। আরে তোর রোজার আর বয়স হয়েছে? আল্লাহ কয় তোর বয়স হয়েছে, জোরে কোন আল্লাহু আকবার। এরপরে একটা সময় আসবে শাবাবুন, 15 থেকে নিয়ে 40। এই যে এখন তারুণ্যের ভোটের কথা বলে, এটা বড় গুরুত্বপূর্ণ সময়। 15 থেকে নিয়ে 40 একটা টান টান উত্তেজনার সময়, এটাকে বলে শাবাব। এই সময়টাকে যারা কাজে লাগাবে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও যুবক তোমার যৌবনে তুমি আল্লাহরে ডাকো। ও আমার বোনেরা, এই বয়সে হিজাব পরে নিজের চরিত্রের মধ্যে রাখেন, চরিত্রবান বানান, নিজেকে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করেন। বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। এই জমিন ব্যতিক্রমরা আবাদ করেছে, আবার ব্যতিক্রমের এই জমিন আবাদ করবে। ও যুবক, 15 থেকে নিয়ে 40-এর যত যুবক আছেন, নিজের যদি ব্যতিক্রম বানায়া মালিকের সামনে তুলে ধরেন, আপনাকে দিয়ে এ জমিন আবার যিনি আবাদ করায় দিবেন তিনি কি? তোমার আল্লাহ ডেকে ডেকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যুবকদেরকে বড় ভালোবাসে, যৌবনের ইবাদতকে মালিক বড় ভালোবাসে। এই সময়ের শয়তানের ধোঁকাটা বেশি হয়। এরপর একটা সময় আসবে 40 থেকে নিয়ে 60 অবধি, আরবিতে বলে মুদ্দাতুল কুহুল, চোখের নিচে কালো দাগ পড়ে যাওয়ার বয়স। এই যে দেখেন আমার ভাই কত বড় চাকরি করে, মুসলিউদ্দিন ভাই, এক সময় চেহারা কিরূপ ছিল, এখন কিরূপ হয়েছে একটু দেখেন। এক সময় চেহারা নাদুস নদুস ছিল, একটু যখন বয়স হয়েছে অটোমেটিক এই যে চোখের নিচে ঘুম একটু কম হয়। এখন আগে শুইলেই ঘুমাইতে পারতো, এখন শুইলেই ঘুম ধরে না, একটু টেনশন হয়। স্বাভাবিক না এটা? আমরা আস্তে 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 ওই বয়সে যাইতেছি। যুবকরা এখন এটা বুঝতো না, যারা একটু 40 পার করছে এরা আস্তে আস্তে বুঝবে। এরপরে একটা সময় আসবে
শাইখুন, 60 থেকে নিয়ে উপরে 70 বছর, 75 বছর, 80 বছর আগের মতো আপনি রুকু সেজদা দিতে পারেন না, প্রচন্ড কষ্ট হয়। মালিক বুঝায় দিলেন, সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক। সৃষ্টির ভিতরে জান ধরে যাবে, দুর্বলতা চলে আসবে, হাড় গোড় গুলা নরম হয়ে যাবে। এই সময় আপনার জীবনে আসতেও পারে, নাও আসতে পারে। বাইনা সিদ্দিন ওয়া সাবাইন, 60-70-এর চাইতে একটু বেশি আগে পরে সব নবীর উম্মত কবরে চলে যাবে। কবরে যাওয়ার আগে সময়টাকে যদি কাজে লাগান, আপনাকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? সময়ের আরেকটা অংশের ব্যাখ্যার পর মাশাআল্লাহ, সময়ের আরো একটা অংশের ব্যাখ্যার পর এবার শেষ সময়ের 3 নাম্বার ব্যাখ্যা। আসরন মানে চিপা, এখান থেকে আসছে আসির। সৌদি আরবে কেরা কেরা আসলাম, 8টা উঠেছে দেখি, মাশাআল্লাহ, একজন দিয়ে 8টা উঠে রাখেন একটু দেখি। 1 2 3 4 5 6, সুবহানাল্লাহ। এই ব্যক্তি সৌদি আরবে আছে, মাশাআল্লাহ। এবার 8টা নামায়। আসিরের দোয়ান আছে না কেমন? মাশাআল্লাহ, দেখেন কইছে হুজুর অনেক ভালো ভালো আসিরের দোয়ান আছে। আসিরের দোয়ানের মধ্যে ফলের কি করে? সিবে। আরে সিফে কি হরে? এটা এফি কি আরেকটা কয় নাকি? না না, সিফারে কি কয়? সিপ পেলানি। আপনারা লঙ্গিটা যখন দুয়ে কি করে? সিফি। গামছাটা সিপা সিরালা। জীবন এরকম চিপা হবে, নানা রকমের যুদ্ধ বিগ্রহ, আল্লাহ, ফিতনা ফাসাদ, জাল জুলুম নির্যাতন মুমিনের জীবনে আসবে। আল্লাহ ছোট্ট একটা শব্দ দিয়ে বুঝায় দিলেন, কখনো কখনো ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে। ফাঁসির মঞ্চে গেল ইমানের পথ থেকে এক চুল নড়া যাবে না। এটি হচ্ছে জীবনের বাস্তবতা। আল্লাহ পাক বুঝায় দিলেন, সময়ের কাজে লাগাও, তোমার পরীক্ষা নেওয়া হবে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, আল্লাহু আকবার। সুম্মাল আমসাল ফাল আমসাল। ইয়াহইয়া আলাইহিস সালামের কবর আমি জিয়ারত করলাম। মাথা এক জায়গায়, দেহ আরেক জায়গায় দাফন করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে, হারে এই জীবনে ইসলামের জন্য 1 ফোঁটা রক্ত তো দিতে পারি নাই, 1 ফোঁটা রক্ত দেওয়া লাগে নাই, অথচ জীবন দিয়েছে বারবার। ইসলামের শুরু থেকে নিয়ে আজ অবধি নিংড়ানো হয়েছে, চিপা হয়েছে। এই নিংড়ানোর পরে যিনি ইসলামকে বিজয়ী বানায়া দিয়েছেন তিনি কে? ফিলিস্তিনের ছোট্ট একটা বাচ্চা, মাত্র এক বাজার কথা কোন যেত না, তোমার লাইন একটা ফিলিস্তিনের সেরা, তোমার না না থাক, না 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 দমক ব্যাগ খুলে কোন যেত না, এনো বোন বাজার আব্বা এনো বোন। আচ্ছা, এরা তো আমার স্বপ্ন, আর এরাই তো আমরা এক সময় কাম দিব বই বাজার। এরপরে দেখছেন মানুষের কাম হয়েছে বন্ধু ছাড়া ফ্যাক্টর, এর থেকে হ্যাঁ 60 জনের লগে বসে বাজার কথা কম যেত না। তোমার লাইন একটা ছোট মানুষের জিগায়, ফিলিস্তিন মাথার উপরে দিয়া বোমারু বিমান ঘুরতেছে ইসরায়েলে। ওই বাচ্চাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আনতা তাখাফ, তুমি কি ভয় পাও? আচ্ছা, যদি এই বাচ্চা না আমার জিজ্ঞাইতো, হুজুর এই যে বিমানটি যায় মাথার উপরে দেয় ভয় লাগে? আমি কইতাম কি ব্যাক করলে কথা কম, ভয় লাগে না কেন? কিন্তু ছোট্ট যুবক জবাব দিচ্ছে, আনা লা আখাফ।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোশ্চিন কালো ভয় করি না, এটা তো মাত্র এনে বিমান তো এনো, আর আমার আল্লাহ ফাওকা কুল্লি সেই, সব কিছুর উপরে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ছোট্ট যুবক যে জবাব দিল, তাদের ইমানের হিম্মতের কারণে আমরা আমাদেরকে জিরো মনে করি, এই জন্য আজও তারা টিকে আছে, আজও তারা টিকে আছে। তাকায় দেখেন, গতকালকের পত্রিকাতেও ছবি আসছে, ভিডিওগুলা নিশ্চয় আপনারা দেখছেন। প্রচন্ড ঠান্ডার ভিতরে ফিলিস্তিনের বাচ্চাগুলো কাঁদতেছে, আল্লাহ, তাঁবুগুলো ছিঁড়ে বাতাসে লন্ড বন্ড হয়ে গেছে। প্রচন্ড শীতের ভিতরে চরম বৃষ্টির কবলে পড়ে গিয়ে তোষক পর্যন্ত ভিজে গেছে, মাথায় দেওয়ার বালিশটা পর্যন্ত ভিজে গেছে, গায়ে দেওয়ার কম্বলটা পর্যন্ত না। এত কষ্ট যন্ত্রণার পরেও একবারের জন্য তারা হয়রান হয়ে যায় নাই, মালিককে গালিগালাজ করে নাই, আল্লাহকে বড় করে দিয়ে আল্লাহু আকবার বলে যারা ডাক দিয়েছে, সময়ের কসম, এই মানুষগুলাকে যিনি অচিরেই বিজয় দ্বীপ, সারা পৃথিবীর নেতৃত্ব যিনি মুসলমানদেরকে দিয়ে দিবেন, তিনি কি? যুগে যুগে কোরবানি খুব বেশি মানুষ করে নাই। কয়জন লোক ফাঁসির মঞ্চে গেছে? অল্প কয়েকজনের কোরবানির কারণে বাংলাদেশের ভিতরে যে পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে, 100 বছর আগামীর বাংলাদেশ মুসলমানদের জন্য, ইসলাম পন্থীদের জন্য বিজয়ের যে একটা সামনের সূচনা ঘটেছে, 100 বছরের জন্য ইসলাম এবং মুসলমানদের বিজয় অলরেডি বাংলাদেশে হয়ে গেছে। জোরে কেন আল্লাহু আকবার। 16 বছর একজন আরেকজনের লগে দেখা করণ গেছে না, আর ইতিহাস করতে, যদিও আমরা তখনও ভয় পাই নাই, এখনো আমরা ভয় পাওয়ার তো প্রশ্নই আসে না, ঠিক কিনা কন? ঠিক। তাইলে হিসাব মিলান, একটা ছোট্ট শব্দ দিয়ে মানে কত কিছু অর্থ নিলেন। সর্বনাশ, সময় তো শেষ হয়ে গেছে না, কিটা করতাম।